আশা করি সবাই পেয়েছেন। আমি সবার হয়ে পড়ে দিচ্ছি। হে সদাপ্রভু, আর কতকাল আমি আর্তনাদ করিব, আর তুমি শুনিবে না। আমি দৌরাত্মের বিষয় তোমার কাছে কাঁদিতেছি, আর তুমি নিস্তার করিতেছ না। তুমি কেন আমাকে অধর্ম দেখাইতেছ? কেন দুষ্কার্যের প্রতি দৃষ্টিপাত করিতেছ? লুটপাট ও দৌরাত্ম আমার সম্মুখে হইতেছে, বিরোধ উপস্থিত, বিসংবাদ বাড়িয়া উঠিতেছে, তাই ব্যবস্থা নিস্তেজ হইতেছে, বিচার কোনো মতে নিষ্পত্তি হইতেছে না। কারণ দুর্জনেরা ধার্মিকদের ঘেরিয়া থাকে, তজ্জন্য বিচার বিপরীত হইয়া পড়ে। তোমরা জাতিগণের মধ্যে দৃষ্টিপাত করো, নিরীক্ষণ করো এবং চমৎকার জ্ঞান করিয়া হতবুদ্ধি হও। যেহেতু আমি তোমাদের সময়ে এক কর্ম করিব, তার বৃত্তান্ত কেউ তোমাদেরকে জ্ঞাত করিলে তোমরা বিশ্বাস করিবে না। কারণ দেখো, আমি কলদীয়কে উঠাইব, তারা সেই নিষ্ঠুর ও ত্বরান্বিত জাতি, যে পরে নিবাস সকল অধিকার করণার্থে পৃথিবী বিস্তারে সর্বত্র বিহার করে। তারা ত্রাসজনক ও ভয়ঙ্কর, তাদের শাসন ও উন্নতি তাদেরই হইতে উৎপন্ন। তাদের অশ্বগণ চিতাবাক্য হইতেও দ্রুতগামী ও স্বয়ংকালীন কেন্দ্র হইতেও উগ্র। তাদের অশ্বরোহীগণ বেগবান, তাদের অশ্বরীগণ দূর হইতে আগত। ঈগল পক্ষী যেমন বক্ষনাথে দ্রুত বেগে চলে, তেমনি তাহারা ওড়ে। তারা সকলে দৌরাত্ম্য করিতে আইসে, তারা অগ্রসর হইতে উন্মুখ, এবং তারা বন্দী দিয়াকে বালুকার ন্যায় একত্রিত করে। সেই জাতি রাজগণকে বিদ্রোহ করে, এবং অধ্যক্ষগণ তাহার উপহাসের পাত্র। সে দৃঢ় দুর্গ সমস্তকে উপহাস করে ও ধূলি রাশিকৃত করিয়া তা হস্তগত করে। এরূপে সে প্রচন্ড বায়ুবৎ হঠাৎ বইবে, অগ্রসর হইবে, আর দোষী হইবে। নিজের শক্তি তার দেবতা। হে শতভূভু, আমার ঈশ্বর, আমার পবিত্রতম, তুমি কি অনাদিকাল হইতে নহ? আমরা মারা পড়িব না। হে শতভূ, তুমি বিচারতে উহাদেরকে নিরূপণ করিয়াছ। হে শৈল, তুমি শাসনার্থ উহাকে স্থাপন করিয়াছ। আমি 2 অধ্যায় 4 পদ একটু পড়তে চাই। সেখানে লেখা আছে, দেখো, তার প্রাণ দর্পে স্ফীত, তাহার অন্তরস্থ সরল নয়, কিন্তু ধার্মিক ব্যক্তি আপন বিশ্বাস দ্বারা বাঁচিবে। আমিন। এই ঈশ্বরের বাক্য আমাদের প্রচুর পরিমাণে আশীর্বাদ দান করুন। আসলে আমরা মস্তক অবনত করি এবং প্রার্থনায় যাই, প্রার্থনা করি। চিরমঙ্গলময় স্বর্গের প্রভু, তোমাকে ধন্যবাদ দেই। তুমি এ পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রেখেছো, সুস্থ সুন্দর রেখেছো প্রভু গো। তাই তোমায় ধন্যবাদ করি, তোমার গৌরব, তোমার প্রশংসা করি প্রভু গো। প্রভু গো, তোমার কাছে নত হই, নম্র হই, তোমার কাছে সাহায্য চাই প্রভু গো। আমি হবকবিতার 1 অধ্যায় 2 পদ থেকে 12 পদ এবং 2 অধ্যায় 4 পদ পাঠ করেছি প্রভু। এর ভিতরে যে নিকট তথ্য রয়েছে, যা তুমি জানাতে চাও প্রভু গো, আমার ভিতর দিয়ে তোমার পবিত্র আত্মার মাধ্যমে তা তুমি প্রকাশ করো প্রভু গো। যেন আমার কথা না হয়, তোমার কথা হয় প্রভু গো। যেন খ্রিস্টে আশ্রিত ভাতা ভগ্নীগণ প্রভু গো তোমার বাক্য শুনে তৃপ্ত হতে পারে, আর্থিকভাবে বৃদ্ধি পেতে পারে, আশীর্বাদ পেতে পারে। সেভাবে তুমি আমাদেরকে আশীর্বাদ করো প্রভু গো। শয়তান দিয়াবলের সমস্ত চাতুরিয়া থেকে তুমি রক্ষা করো। আমার ভিতরে যে জড়তা, দুর্বলতা রয়েছে, তা তুমি দূর করে দাও। এই প্রার্থনা তোমার পুত্র, জীবন্ত মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আসলে আজকে আমার আলোচনার যে বিষয়, জীবনে যা কিছুই ঘটুক না কেন, যা কিছু হয়ে যাক না কেন, পরিস্থিতি যাই হোক না কেন, নির্ভর সবসময় ঈশ্বরের উপরে রাখতে হবে। আস্থা, ভরসা সবসময় তার উপর রাখতে হবে। হবুক এখানে সুন্দর কথা বলেছে। এই ইসরায়েল জাতি, ঈশ্বর তাদেরকে কত ভালোবাসছে। তাদেরকে হাতে তালুতে করে ঈশ্বর তাদেরকে বহন করেছে, চোখের মনির সাথে ঈশ্বর তাদেরকে তুলনা করেছে। কিন্তু তারা কি লিখেছে, কি সুন্দর বলে, হে সদবু, কতকাল আমি আত্মনাদ করিব, আর তুমি শুনিবে না। তারা আত্মনাদ করছে, সেই জাতি, তারা কাঁদছে, তারা প্রার্থনা করছে, কিন্তু ঈশ্বর শুনছেন। কেন হয় এই ঘটনা? সেই সময় আমরা মনে করি সেই সময় প্রেক্ষাপটে না, এখন বাস্তব চিত্রে যদি আপনি আসেন, পৃথিবীর অবস্থা যদি এখন দেখেন, দেখবেন তখনকার সময় এখনকার সময় মিলে যাবে, এক হয়ে যাবে। আমরা পৃথিবী এখন উত্তাল, পৃথিবীতে এখন আমরা একটা ভয়ের ভিতরে, একটা আতঙ্কের ভিতরে আমরা এখন রয়েছি। কখন কি হয়, এই যুদ্ধ হচ্ছে। কিছুদিন আগেও তো যখন আমাদের করোনা আসলো আমাদের দেশে, কি একটা আজব ব্যাপার।
ঘর থেকে বেরোনোর সুযোগ নাই। তাই একদিন না, 2 দিন না, সমস্ত পৃথিবীকে স্তব্ধ করে দিয়েছে ঈশ্বর। ঈশ্বর পরায়ণ এমন কাজ আছে, ঘর থেকে বেরোনোর সুযোগ নেই। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, না গরিব না ধনী, হ্যাঁ, কোনো ভেদাভেদ নেই। অবাক হয়েছি, শিশু অসুস্থ, মা দেখতে যেতে পারছে না, শিশুর কাছে যেতে পারছে না। মা অসুস্থ, শিশু তার মায়ের কাছে যেতে পারছে না। কে বন্দি করে সমস্ত ধ্বংস করে তিনি নিয়ে গিয়েছিলেন। আজকে আমরা কেন ইসরায়েল জাতি সেদিনকে এই পরিস্থিতি পড়েছিল? তারা অবদ্ধ হয়েছিল, তারা ঈশ্বরের অবদ্ধ হয়েছিল। আজ আমরা কি ঈশ্বরের বাধ্য? আজকে যার কারণে পৃথিবী এরকম, আজ পৃথিবী উত্তাল, আমরা অবাধ্য ইসরায়েল জাতির মতো। বিভিন্ন জায়গায় জায়গায় কি হচ্ছে? যুদ্ধ হচ্ছে, বিগ্রহ হচ্ছে। একটা দেশে যুদ্ধ হলে যে কত ক্ষতি, হ্যাঁ, একটার সাথে আর একটা সম্পর্ক যুক্ত, এবং সেই ক্ষতি সমস্ত পৃথিবী বিহার করে, সেটাকে বহন করতে হয়। মনে আছে আমার, এখান থেকে আমি যখন জুয়েলার্সের দোকান ছিল তখন 6400 টাকার সোনার বড়ি, এখন সোনার বড়ি প্রায় 3 লাখের কাছাকাছি। আচ্ছা, এখন যদি হঠাৎ এই সোনার ভরি 6000 টাকা করে দেওয়া হয়, তা আমার মনে হয় না কোনো জুয়েলার্সে সোনা থাকবে। যদি এই সোনার ভরি আবার 6000 টাকা হয়, তাহলে কোনো জুয়েলার্স থেকে সোনা থাকবে নাকি? না, থাকবে না। এটা যেরকম সম্ভব নয়, আমরা যেরকম মনে করছি আজকে আমাদের এই যে দিন কষ্টে যাচ্ছে, সমস্যা যাচ্ছে, কালকে মনে হয় সুন্দর একটা দিন আসবে, না, আজকের দিনটাই সুন্দর আমাদের জন্য। কেন? পৃথিবীতে আমরা প্রবাসী, এখানে আমাদের থাকার জায়গা নয়, এখানে আমরা চিরস্থায়ী থাকবো না। চিরস্থায়ী থাকার জন্য ঈশ্বর এখানে আমাদেরকে পাঠায় নাই। যদি আমরা 2004 পদ আমি পড়েছি, সেখানে লেখা আছে কত সুন্দর ভাবে, সেখানে দেখো তারা প্রাণ দর্পে স্ফীত। ঈশ্বর বলছে তারা, তাদের অহংকার, প্রচন্ড অহংকার। এই বাবিল যে রাজা, এই যে দেশ, হ্যাঁ, তার অন্তস্থ সকল সরল নয়, কিন্তু ধার্মিক ব্যক্তি। বলছে তাদের অন্তর সরল নয়, তারা অনেক কঠিন মানুষ, ঈশ্বর বলছে, হ্যাঁ, কিন্তু ধার্মিক ব্যক্তি আপন বিশ্বাস দ্বারা বাঁচিবে। কিন্তু যারা ধার্মিক, তাদের বিশ্বাসের কারণে তারা বেঁচে যাবে। ঈশ্বর ইসরায়েল জাতিকে বলছে তোমরা তাদের সাথে যুদ্ধ করো না, যুদ্ধ করলে মারা পড়ে যাবে, সারেন্ডার করো। আমি তোমাদেরকে পানিশমেন্ট দেওয়ার জন্য, আমি তোমাদেরকে সাজা দেওয়ার জন্য এই ব্যবস্থা করেছি, মারার জন্য নয়। ধার্মিক ব্যক্তি তার বিশ্বাস দ্বারা বাঁচবে, ঈশ্বর বলছে। আজ আমাদের বিশ্বাস কোথায়? আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। কিছুদিন আগে আমাদের দেশে আমি অবাক হয়েছি যে আমাদের দেশের গভর্নমেন্ট হঠাৎ বিকালে হেলিকপ্টার করে দেশ ছেড়ে পালিয়ে গেছে, যেটা আমরা কখনো স্বপ্নেও দেখি নাই। হ্যাঁ, সমস্ত কিছুর নিয়ন্ত্রণে ঈশ্বর আছে। আমরা মনে করেছিলাম যদি জামাত ক্ষমতা আসে তাহলে আমাদের অবস্থা কি হবে। না, যখন এটা আমরা মনে করব, তখন আমরা ঈশ্বরকে অস্বীকার করব। যেই ক্ষমতায় আসুক না কেন, যেই থাকুক না কেন, সমস্ত কিছু নিয়ন্ত্রণ ঈশ্বর করেন, সমস্ত কিছু সেখান থেকে হয়। আমাদের শুধু বিশ্বাস, আস্থা, ভরসা তার উপরে রাখতে হবে। কিন্তু আমরা তার উপরে বিশ্বাস, আস্থা রাখি না, রাখতে পারি না। আমাদের বিশ্বাস বড় ঠুনকু। যখন নৌকায় ঝড় উঠেছে, তখন শিষ্যরা কি বলেছে? প্রভু তুমি কোথায়? তুমি ঘুমাচ্ছ, আমরা তো মারা পড়িলাম। হ্যাঁ, প্রভু তাদেরকে কি বলেছে? ধমক দিয়েছে, তোমাদের বিশ্বাস কোথায়? যে নৌকায় প্রভু আছে, সে নৌকা কি কোনদিন ডুবতে পারে নাকি? পৃথিবীর এমন কোন ঝড় আছে নাকি ওই নৌকা ডুবাতে পারে? যখন ঈশ্বর আমাদের সাথে থাকবে, ঈশ্বর আমার সাথে থাকবে, পৃথিবীর এমন কোন বিপদ, এমন কোন সমস্যা, এমন কোন রোগ, এমন কিছু নেই যে আমি ক্ষতি করতে পারবে না কোনোদিন। যাই হোক না কেন, জীবনে যাই ঘটে যাক না কেন, আস্থা, নির্ভরতা, ভরসা যদি ঈশ্বরের উপরে থাকে, কিছুই করতে পারে। আমরা একটু গীত সংগীতা তার 27 গীতে একটু পাঠ করি।
সেখানে লেখা আছে, সদাপ্রভু আমার জ্যোতি, আমার পরিত্রাণ, আমি কাহ হইতে ভীত হইব। সদাপ্রভু আমার জীবন দুর্গ, আমি কাহ হইতে ত্রাসযুক্ত হইব। দুরাচারীরা যখন আমার মাংস গাইতে নিকটে আসিল, তখন আমার সেই বিপক্ষেরা বিদ্বেষীরা উচুট খায় পড়িল। যদ্যপি সৈন্য দল আমার বিরুদ্ধে শিবিরে স্থাপন করে, তদ্যপি আমার অন্তঃকরণ ভীত হইবে না। যদ্যপি আমার বিরুদ্ধে যুদ্ধ সংকটিত হয়, তথাপি তখন আমি সাহস করিব। সদবুর কাছে আমি একটি বিষয় যাচনা করিয়াছি, তারই অন্বেষণ করিব, যেন জীবনের সমুদায় দিন সদবুর গৃহে বাস করি, সদবুর সৌন্দর্য দেখিবার ও তার মন্দিরে অনুসন্ধান করিবার জন্য। 14 ভাট পাঠ করি। সদপ্রভু অপেক্ষায় থাকো, সাহস করো, তোমার অন্তঃকরণ সকল কি সবল হোক। হ্যাঁ, সদপ্রভুর অপেক্ষায় থাকো। হ্যাঁ, আমেন। কত সুন্দর কথা বলছে আমাদের ঈশ্বর। কি আমরা সবসময় বলি, তিনি দয়াময়, তিনি প্রেমময়, হ্যাঁ, তিনি পবিত্রময়, তিনি সুন্দর, কিন্তু বিশ্বাসের বেলায় আর নেই। মুখে বলার ক্ষেত্রে আছি, কত কিছু ঈশ্বরকে বলি, কিন্তু এখানে কত সুন্দর গীত সংগীতা বলছে, সাধু দাউদ তার জীবনে কত সমস্যা এসেছে, হ্যাঁ, কিন্তু সে বারবারই ঈশ্বরের উপরে তিনি নির্ভর করেছেন। বুঝছেন কি, আমি সদপ্রভুর অপেক্ষায় থাকবো। জীবনে আমরা দাউদের জীবনে কত ঘটনা দেখি, হ্যাঁ, পাহাড়ে পাহাড়ে মরুভূমিতে ঘুরে বেড়েছে রাজা হয়ে, কিন্তু তার নির্ভরতা, তার আস্থা, তার ভরসা ঈশ্বরের উপরে ছিল, তাই আবার সবকিছু সে ফেরত পেয়েছে। আমাদের জীবনও তদরূপ। শেষ একটা পদ পাঠ করব, প্রথম থিসলনিকীয় তার 5 অধ্যায় 16-17 পদ। আমি সবার পড়ে দিচ্ছি। সেখানে লেখা আছে, সতত আনন্দ করো, অবিরত প্রার্থনা করো, সর্ববিষয়ে ধন্যবাদ করো, কারণ খ্রিস্ট যিশুত ইহাই তোমাদের উদ্দেশ্যে ঈশ্বরের ইচ্ছা। আমেন। কত সুন্দর কথা। আমাদেরকে সবসময় কি বলা হয়েছে? আনন্দ করো। হ্যাঁ, আমরা যখন দুঃখে থাকি, কষ্টে থাকি, ব্যথায় থাকি, তখন আনন্দ তো ঘুরে মরুন। ঈশ্বরকে আরো কি আমরা বসচা করি, ঈশ্বর তুমি আমাকে ছাড়া কি আর কাউকে চোখে দেখতে পাও না? শুধু আমাকেই দেখো। আমার জীবনে এত সমস্যা, আমার জীবনে এত অনটন, আমার জীবনে এত বিপদ, আমার জীবনে এত দৈন্যদশা, না, তখনও ঈশ্বরকে আনন্দ করতে হবে, ঈশ্বরকে ধন্যবাদ দিতে হবে, প্রার্থনা করতে হবে, আস্থা সবসময় তার উপরে রাখতে হবে, ভরসা সবসময় তার উপরে রাখতে হবে। সতত আনন্দ করো, যাই হোক না কেন জীবনে, যা কিছু ঘটুক না কেন জীবনে, হ্যাঁ, সবসময় তার উপরে ভরসা করতে হবে, অবিরত প্রার্থনা করতে হবে, সর্ববিষয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিতে হবে, জীবনে যাই কিছু ঘটুক না কেন। হ্যাঁ, যেমন ইয়োব, তার জীবনে কত কিছু হয়েছে, তবু তিনি ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছে। ধন্যবাদ দিতে হবে ঈশ্বর প্রত্যেকটা বিষয়ের জন্য। হ্যাঁ, কারণ কি, ইহাই ঈশ্বরের ইচ্ছা আমাদের প্রতি। আমরা যেন এটা করি, এটা ঈশ্বরের ইচ্ছা, এবং সেটা যেন আমরা পালন করি, আমাদের জীবনে যাই কিছু ঘটুক না কেন। হ্যাঁ, যত বিপদ, যত সমস্যা, যাই কিছু হোক, হ্যাঁ, এখন যে জামানায় আমরা বাস করছি, দিনের পর দিন আরো বিপদ আসবে, আরো সমস্যা আসবে, আরো দুঃখ আসবে, আরো কষ্ট আসবে, আরো ব্যথা বেদনা আমাদেরকে আঁকড়ে ধরবে। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, জীবনে যাই কিছু ঘটে যাক না কেন, সবসময় ঈশ্বরের উপরে আমাদের সম্পূর্ণ নির্ভর, আস্থা, ভরসা আমাদেরকে রাখতে হবে। যদি আমরা ঈশ্বরের উপরে সেই আস্থা, সেই ভরসা, সেই নির্ভরতা যদি আমরা রাখতে পারি, তাহলে আমরা সাকসেস হতে পারবো, সফল হতে পারবো। শয়তান আমাদেরকে কিছুই করতে পারবে না। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রচুর পরিমাণে আশীর্বাদ দান করুক। আমেন।